আসসালামু আলাইকুম, আমি মোফাজুল শেফ। তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি এনেছি। আজকে আমি বানাবো ডিম দিয়ে রসমালাই বানাবো, খুব সুন্দর রেসিপি। আর এটা নতুন একটা রেসিপি, তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবে। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এবং শেয়ার করে দিবে, আর লাইক করতে একদম ভুলবে না, লাইকটাও করে দিবে। চলো তাহলে শুরু করে আজকে ডিম দিয়ে রসমালাই কীভাবে বানাইতে হয়। তাহলে বন্ধুরা, ডিমের রসমালাই বানানোর জন্য ফার্স্ট টাইম এখানে নিয়ে নিয়েছি বাটি, আর 4 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। তো এখানে 10 টাকা দামের দুধ আছে, প্যাকেট দুধ, আমুল দুধ আছে এখানে দেখো, ছোটো ছোটো প্যাকেট। আর এখানে দেখো বড় একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি দুধগুলো ঢেলে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রামের মতো দুধ আছে। তো দুধগুলো আমি ঢেলে দিয়েছি। আমি বাটির মধ্যে আমি দুধগুলো ঢেলে দিলাম। একটা ডিম নিয়ে নেবো আমি। এখানে ডিমটা আছে, আমি ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটাই দিয়ে দিলাম আমি দুধের মধ্যে। এখানে বেকিং পাউডার আছে দেখো, বেকিং পাউডার আমি দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো, ছোটো চামচে দিয়ে দেবো আমি, একটুকু দিয়ে দেবো আমি। বেকিং পাউডার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো একদম ফেটে যাবে কিন্তু, তো এই হিসাব করে দিতে হবে। তো আমি ভালো করে হাতে করে মিক্স করে দেবো এভাবে। আমি এভাবে ভালো করে মেখে নেবো আমি একদম। কত সুন্দরভাবে দেখো আমি মেখে নিয়েছি। তো এখন নরম আছে। তো এটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো আমি, হাফ চামচের মতন, ছোটো চামচে হাফ চামচ দেশি ঘি আছে, ঘি দিয়ে দিয়েছি আমি। ঘিটি দেওয়ার পরে ভালো করে আমি মাখিয়ে নেবো আরেকবার। এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে দেবো, কমসে কম 6 থেকে 7 মিনিটের মতো রেস্টে থাকবে। তো দেখো কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি রেস্টে দেবো আমি 6 থেকে 7 মিনিটের মতন। একটা ঢাকন ঢেকে দেবো আমি এখানে, ঢাকনটা ঢেকে দিলাম। তো এবার একটা আমি পতিলা নিয়ে নেবো আমি। এখানে দেখো একটা পতিলা নিয়ে নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি আমি পানি, পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু দরকার। তোমাদের বাড়িতে যদি ঘি থাকে বা দুধ থাকে, গরুর দুধ, তো গরুর দুধ দিতে পারো। আমি এখানে 1 প্যাকেট পাউডার দুধ নিয়েছি 10 টাকা প্যাকেটে, আমি পানিতে দিয়ে দিলাম দুধটাকে। এটা একদম নর্মাল পানি আছে, তো আমি হালকা চামচ করে মিক্স করে দিয়েছি আমি। এটা পুরোটাই মিক্স হবে না, এটা যতক্ষণ অবধি চুলোতে না চাপাবে, হালকা পানিটা গরম হবে, ততক্ষণ অবধি হবে না। তো চুলোতে চাপিয়ে দেবো। এখানে আমি চুলোতে চাপানোর পরে হালকা করে চামচে দেখো লেড়ে দিচ্ছি, মানে হালকা পানিটা গরম হয়ে যাওয়া মাত্রই পুরো দুধটা একদম পানির সাথে মিক্স হয়ে যাবে একদম। তো কত সুন্দরভাবে দেখো একদম মিক্স হয়ে গেছে পানির সাথে। তো এখন তো পানি অনেকটাই আছে, তো এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো পরিমাণের মতন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী, তো তোমরা যে হিসাবে মিষ্টি খাবে ওই হিসাব করে আমি চিনিটা দিবে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে। চিনিটা দেওয়ার পরে একটুকু লেড়ে দেবো আমি চামচ করে। তো একটুকু চামচ আমি লেড়ে দিছি। এবার গ্যাসে আমি চাপিয়ে রাখবো, কমসে কম এটা হবে। বাকি আমি যে কাজ সেগুলো আমি করে নেবো। এটা কমসে কম 10 থেকে 15 মিনিটের মতো আস্তে হালকা আঁচে দেবো। তো এটার মধ্যে আমি একটা এলাচি দিয়ে দেবো আমি, ছোটো একটা এলাচি নিলাম, এটা আমি ভেঙে দিয়ে দেবো আমি দুধের মধ্যে। তো এলাচিটাকে দিয়ে দিলাম, একটু লেড়ে নেবো আমি। আর এখানে যে রেস্টে দিয়েছিলাম আমি, 6 থেকে 7 মিনিট হয়ে গেছে রেস্টে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর, এখন কিন্তু হাতে লাগে না খুব একটু শক্ত হয়ে গেছে। তো হাতে হালকা ঘি নিয়ে আমি এইভাবে একটুকু আরেকবার করে নেবো আমি এইভাবে নিয়ে। এবার ডাবগুলো আমি কেটে নেবো ছোটো ছোটো করে, যেরকম ধরো মিষ্টি যেরকম বানাবো ওই হিসাব করে কেটে নেবো আমি, ছোটো ছোটো করে কেটে নেবো আমি। এইভাবে দেখো কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম। কেন এমন যখন এটা যখন দুধের সাথে দেবো তখন বড় হয়ে যাবে মিষ্টিগুলো নিয়ে। দেখো আমি ছোটো ছোটো করে ডাব করে নিয়েছি। এখানে 14-15টার মতো ডাব আছে, ছোটো ছোটো ডাব, হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এবার এভাবে আমি ডাব করে নেবো। প্রথমে গোল করে আমি একটা হাতে করে লম্বা করে শেপ দিয়ে দেবো আমি, রসমালাই যেভাবে হয় ওইভাবে দেখো শেপ নিয়ে নিয়েছি। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো, সব ডাবগুলো নিয়ে। তো এইভাবে আমি প্লেটে রেখে দিছি, একটা একটা করে আমি সবগুলো নিয়ে বানিয়ে নেবো আমি। কত সুন্দর লাগছে দেখো, দেখতে কত সুন্দর লাগছে, সবগুলো বানিয়ে নিয়েছি আমি। এবার যে আমি দুধটাকে আমি গরম করে দিয়েছিলাম চুলোতে, পাউডার দুধটাকে, সেটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু যদি গায়ের দুধ হতো না, তাহলে এটা কি মানে কালারটা আরও আসতো, দেখতে আরও ভালো লাগতো। তো এটা বাড়িতে যদি গায়ের দুধ না থাকে তো এই হিসাব করে বানাবে, আমি এই হিসাব করে বানিয়েছি। এখানে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম ডাবগুলো, ওইগুলো আমি দিয়ে দেবো দুধের মধ্যে।
দেখো দুধে দেওয়ার মাত্রই কিন্তু ওপরে উঠিয়েছে একদম। তো সব ডাবগুলো নিয়ে আমি দিয়ে দেবো আমি পাতিলের মধ্যে, একটা একটা করে সবগুলো দিয়ে দেবো এইভাবে। সবগুলো নিয়ে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা আছে কিন্তু দেবো, বেশি হাই মানে স্পিড করবো না আমি গ্যাসটা, হালকা করে গ্যাসটা রেখে এভাবে আস্তে আস্তে করে আমি মানে ফুটিয়ে নেবো 2 থেকে 3 মিনিটের মতন। তো চামচে এমনি করে হালকা হালকা ডুবিয়ে দিছি আমি শিরাতে। তো এবার মিষ্টিগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো আমি সব মিষ্টিগুলো নিয়ে, আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে মিষ্টিগুলো না ভেঙে যায়। তো এই হিসাব করে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়েছি মিষ্টিগুলো নিয়ে। সব মিষ্টিগুলো এইভাবে আমি উল্টিয়ে দেবো আমি। তো মিষ্টিগুলো দেখতে কিন্তু ব্যাপক লাগছে, খুব ভালো লাগছে দেখতে। মিষ্টিগুলো নিয়ে বেশ বড় বড় মিষ্টি সাইজ হয়ে গেছে একদম। আমি নিয়েছিলাম দেখো একদম ছোট ছোট, কিন্তু আর কত বড় বড় হয়ে গেছে দেখো, দেখতে ভালো লাগছে। আমার রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই, কমেন্ট করে জানাবে। দেখো মিষ্টিগুলো মানে এত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে, বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো নিয়ে। তো আমি আর একটুকু হইতে দেবো আমি এইভাবে। তো এইভাবে মাঝে মাঝে দেখতে হবে, কিন্তু এটা ঢাকনা একবারও আমি ঢাকি নাই দেখো, ঢাকন ঢেকে দিলে মানে মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না। তো আমি ঢাকন ঢাকিনি এইভাবেই মানে হইতে দিয়েছি মিষ্টিগুলো নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন। এগুলো টাইম বেশিক্ষণ লাগবে না, বেশি টাইম দিলে হবে না, কমসে কম 15 মিনিট টাইম দিলে আরামসে এইভাবে মিষ্টি বানানো যাবে। তো এবার আমি গ্যাসটা দেখো আমি বন্ধ করে দিলাম। এবার আমি তুলে নেবো প্লেটের মধ্যে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, দেখো একদম পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো নিয়ে। তোমাদের এখানে একটা আমি দেখাইছি, এই দেখো মিষ্টিগুলো নিয়ে দেখো ভেতরে মানে একদম রসগুলো নিয়ে ভেতরে ঢুকে গেছে একদম কত সুন্দরভাবে, রসগুলো পড়ছে। একটা তোমাদের এখানে আমি ভেঙে দেখাইছি চামচে করে কীরকম হয়েছে, একদম হেভি নরম হয়েছে, একদম স্পঞ্জের মতন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, মানে ভেতরে রসগুলো ঢুকেছে, খুব বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো নিয়ে। আর বাড়িতে কি হাইজিনিক একদম, বাইরে দোকানে আজকাল হেভি নোংরাতে তৈরি হয় মিষ্টি। তো একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তো এটা কিন্তু অনেক টেস্ট, কিন্তু এটা অনেক মজা। তো বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই। এ দেখো কত সুন্দর। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও। এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে কী কী ভিডিও তোমরা দেখতে চাও। নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ অবধি তোমরা সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।